আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ইউটিউবে আমি প্রথম কাজ শুরু করেছি, অনেকের রিকোয়েস্ট ছিল, তো ভাবলাম যে একটা চ্যানেল খুলেই ফেলি। তার কারণে আমার এই চ্যানেলটা খোলা। আশা করি আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন, বাসায় গেস্ট এসেছিল। গেস্টের জন্য কি কি রান্নাবান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ভিডিওটি। তো এখানে আমি এই তো গরুর মাংস একটু মাখিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, কাঁচামরিচ আর তেল দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিব। এখানে নিয়েছি আমি মুরগির মাংস, এটা হচ্ছে দেশি মুরগি। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। দেওয়ার পরে আমি আবারও ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি যে গোটা মশলাগুলো ধুয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর যেহেতু দেশি মুরগি, তো একটু সময় নিয়ে ভালো করেই কষাতে হবে। ব্রয়লার মুরগি হলে এত সময় লাগে না, অল্প সময়েই কিন্তু হয়ে যায়। তো এই তো ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো রান্না করা হয়ে গেছে, আমি বাকি ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। এখানে গরুর মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু তত বেশি মজার হয়। তো আমার কষানো কিন্তু হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে আমি রান্না বান্না করছি। মুরগির মাংসটাও আমি বাটিতে নামিয়ে নিয়েছি। তো গরুর মাংসটাও কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি পটল ভাজি করে দিয়েছিলাম,